আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনা করছি, বাংলাদেশের প্রায় 10 থেকে 12টি জেলায় 36 লক্ষ মানুষ অত্যন্ত মানবতর জীবনযাপন করছে। আকস্মিক বন্যায় এমন অবস্থা হয়েছে, যারা শত শত মানুষকে খাবার দিত তারা এখন মানুষের কাছ থেকে খাবার নেওয়ার উপক্রম। অনেক কিছু থাকার পরেও কেমন যেন কিছুই নেই তাদের, এমন অসহায় অবস্থায় মানুষজন মানবতর জীবনযাপন করছে। আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে অত্যন্ত হৃদয়ের গভীর থেকে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে নিজ কুদরতি হাত দিয়ে হেফাজত করেন। বিশেষ করে ছোট ছোট শিশু, বাচ্চা, বৃদ্ধ, বৃদ্ধা, নারী এবং গবাদি পশু এবং বিভিন্ন মাখলুকাত, বিভিন্ন প্রাণী। আমি একটা ছোট্ট ইঁদুরের একটা ছবি দেখেছি, একটা গাছের ডালের সাথে ছোট্ট একটা গাছের উপর ঝুলে নিজের জীবনটা বাঁচাবার জন্য ব্যর্থ চেষ্টা করছে। খুব বেশিক্ষণ হয়তোবা সে বাঁচবে না, দেখে অনেক খারাপ লেগেছে। আল্লাহ তাআলা যেন তার কায়নাতকে, তার মাখলুকের উপর আল্লাহ যেন দয়া করেন, আল্লাহ যেন নারাজ আমাদের উপর না হয়ে যান। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, পবিত্র কোরআনের সূরাতুল বাকারা এর 8 এবং 9 নম্বর আয়াতে কারিমার তাফসির করবার জন্য চেষ্টা করব। আজকে তাফসির পর্ব 27 নম্বর পর্বে সূরা বাকারার 8 এবং 9 নম্বর আয়াতে কারিমার তাফসির করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরাতুল বাকারার 8 এবং 9 নম্বর আয়াতে যে কথা আমাদেরকে বোঝাইতে চেয়েছেন, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে এই আয়াতকে নাজিল করেছেন, আমি যেন আমার জবান দিয়ে যেন আল্লাহ ওই কথাগুলি বের করে দেন, আমি নিজে যেন আগে আমল করতে পারি, আপনারাও যেন শুনে আমল করে উপকৃত হতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুর দিক দিয়ে আমি প্রথমেই বলেছি, আল্লাহ তাআলা মানুষের প্রকারভেদ বর্ণনা করেছেন। মানুষদের মধ্যে 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে মুমিন, তাদের 6টি গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলেছেন। 2 নম্বরে কাফেরদের ব্যাপারে এই জায়গায় আল্লাহ খুব বেশি কিছু বলেননি, কারণ কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা, ওই যে আমি বলেছি যে অনেক সময় মানুষদেরকে দেখা যায় যে অনেক বেশি বিরক্ত হলে, অনেক বেশি কষ্ট পেলে চুপ থাকে। এই জায়গায় আল্লাহ তাআলা এই নীতি অবলম্বন করেছেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলেছেন। মুনাফিকদের জন্ম মদিনার জীবন থেকে। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন মুনাফিকদের উত্থান হয়। মুনাফিকদের সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার প্রেতাত্মারাই হচ্ছে মুনাফিকদের দোসর। তো এই মুনাফিকদের আলোচনারই অংশ বিশেষ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। وَمِنَ النَّاسِ, আল্লাহ বলেন লোকদের থেকে এমন কিছু মানুষ আছে, مَن يَقُولُ, যারা বলে, مَن يَقُولُ, যারা বলে, آمَنَّا بِاللَّهِ, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন না। কি মারাত্মক কথা! আপনি একজনকে বললেন যে আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন, সে বলতেছে হ্যাঁ আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি, শুধু আল্লাহকে না, আমি আখিরাতকেও বিশ্বাস করি। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন না। এখন ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে? এক বাক্যে মনে রাখবেন, জানার পরে মানার নাম ঈমান। এই কথাটি একটু কষ্ট করে বলেন তো, জানার পরে মানার নাম
ঈমান। আমি শুধু জানলাম মানলাম না, তাহলে ওই বিষয়ে আমি ঈমানদার না। তাহলে দেখা যাচ্ছে যারা রোজাকে মানে কিন্তু রোজা রাখে না, নামাজকে বলে মানি কিন্তু নামাজ পড়ে না, পর্দা করা ফরজ এটা বলে কিন্তু পর্দা করে না, তাহলে বোঝা গেল যে যেটা বলে কিন্তু সে করে না সে হচ্ছে ওই বিষয়ে বেঈমান। যেহেতু ঈমানটা দেখা যায় না, ঈমানটা ভিতরে থাকে, এই জন্যে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন মুনাফিক, তাদেরকে বলেছেন মুনাফিক। তো আল্লাহ তাদের কথাই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকদের মধ্যে এমন কিছু মানুষ আছে নামাজের কথা বলে কিন্তু নামাজ পড়ে না, পর্দার কথা বলে কিন্তু পর্দা রাখে না, হালাল খাবার খেতে হয় জানে কিন্তু হালাল হারাম বাসে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাদেরকে জিজ্ঞেস যদি করা হয় তোমরা কি মুসলমান কিনা, তারা উঁচু গলায় বলে আমান্না বিল্লাহ, আল্লাহকে তো বিশ্বাস করি, শুধুই কি তাই, তারা বলে ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতকেও বিশ্বাস করি। রব্বুল আলামিন আপনার আমার নবীকে বলেন, ওগো নবীজি, মুখে মুখে বলে ঈমান আনছি কিন্তু কোনো কাজকর্ম করে না, মনে রাখবেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা আসলে ঈমানদার না। এরপর আল্লাহ তাআলা বলেন ওরা আসলে কি, ওদের কথা বলতেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানেন ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল্লাযীনা আমানু, এবং সাধারণ মুসলমানদেরকে তারা ধোঁকা দেয়। কিছু লোক দেখবেন যে মানুষের সাথে শুধুমাত্র সম্পর্ক বজায় রাখার জন্য ওই মাঝে মধ্যে টুপি, মাঝে মধ্যে আল্লাহ বিল্লাহ, মাঝে মধ্যে জানাজার নামাজে, ঈদের নামাজের নিয়ত। আসলে আল্লাহর সাথে তার রসুলের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি বিশ্বাস করে, কেন বলে? ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তারা তো আপনাকেও ধোঁকা দেয় না, আমাকেও ধোঁকা দেয় না, তারা কি করে? ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বরং তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দেয়। ওয়ামা ইয়াশউরুন, তারা যে নিজেদেরকে ধোঁকা দেয় এই জিনিসটা তারা বুঝে না। মুআজ্জাজ হাজিরিন, এটা হলো আয়াতের অনুবাদ। আমি আবার বলছি, আল্লাহ তাআলা বলেন, লোকদের থেকে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন না, তারা আসলে ঈমানদার নও। এরপর আল্লাহ বলেন তারা আল্লাহ এবং ঈমানদারদের সাথে ধোঁকা দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, তারা তো আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয় না, তারা নিজেদের সাথেই নিজেরা ধোঁকাবাজি করে। ওয়ামা ইয়াশউরুন, বরং তারা এটা বুঝতে পারে না। এবার আসেন ব্যাখ্যা, তাফসির। এটা তো অনুবাদ গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন ওয়ামিনান নাস, মানুষদের থেকে কিছু মানুষ। আসলে মানুষ কাকে বলে? আল্লাহ তাআলা তো কোরআনে প্রথমে বললেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে একটা বৈঠক করেছিলেন, আল্লাহ সংলাপ করেছিলেন। করার পরে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। তার নাম রাখলেন আদম। আদম কেন রাখলেন? আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে, যেহেতু মাটির তৈরি, এই জন্য আদমের নাম রাখলেন আদম। আমাদের সবাইকে আদম বলা দরকার ছিল, এটাই আল্লাহর প্রথম রাখা নাম। আমরা আদম, আদম সন্তান। কিন্তু পরবর্তীতে আমাদের আরও তিনটি নাম সংযুক্ত হয়েছে। একটি হলো নাস, একটি হলো ইনসান, আর একটি হলো বাশার। কোরআনে খুলে দেখবেন মানুষকে তিনটা নামে আখ্যায়িত করা হয়েছে। একটি হলো নাস, আরেকটি হলো ইনসান, আরেকটি হলো বাশার। আর মূল নাম হলো আদম।
আমাদেরকে আদম সন্তানও বলা হয়, আমাদেরকে নাস বলা হয়, আমাদেরকে ইনসান বলা হয়, আমাদেরকে বাশার বলা হয়। বাশার কেন বলা হয়? আল্লাহ তাআলা মানুষকে পবিত্র করে বানিয়েছেন, মানুষকে পবিত্র থাকতে বলেছেন, এজন্য মানুষকে বলা হয় বাশার। আর ইনসান আর নাস এই দুইটার অর্থ এক। আল্লাহ তাআলা আদমকে বানানোর পরে জান্নাতে রাখলেন, এটা আপনারা অনেকবার শুনছেন। জান্নাতে রাখার পরে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকট তুমি যেও না। তো আদম আলাইহিসসালাতু সালাম আল্লাহ তাআলার এই কথাটাকে ভুলে গিয়েছিলেন, শয়তান এই কথাকে ভুলিয়ে দিয়েছিলেন, ভুলে গিয়ে সেই গাছের ফল খেয়েছিলেন। সেই কারণে আদমের নাম হয়ে গেল ইনসান। ইনসান আর নাস এটার মাদ্দা মূল হরফ হলো নাসিউন, ভুলে যাওয়া। মানুষ যেহেতু ভুলে যায় এই জন্য মানুষকে মানুষ বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় মানুষের পরিচয় দিয়েছেন। মানুষ আসলে কারা? আজকের এই তাফসিরের অংশের মূল বিষয়বস্তু মানুষ এবং চতুষ্প জন্তুর মধ্যে কি পার্থক্য, কি থাকলে মানুষ মানুষ থাকে, কি করলে মানুষ মানুষ থেকে দূরে সরে যায়। সম্মানিত হাজিরিন, বড় দরদ আর ব্যথা নিয়ে একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা অনেক উন্নত হয়েছি। আগে তো কোনো ডিগ্রি ছিল না, আগে তো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় ছিল না। একটা সময় ডিগ্রি আসবে কোত্থেকে, কোনো ডিগ্রি ছিল না। একটা সময় আমরা হেঁটে চলতাম, গরুর গাড়িতে চলতাম, ঘোড়ার গাড়িতে চলতাম। এখন আমরা বাইকে চড়ি, প্রাইভেট কারে চড়ি, অটো রিকশায় চড়ি, হেলিকপ্টারে চড়ি। অনেক অনেক উন্নত হয়েছে, কিন্তু চূড়ান্তভাবে যেই জিনিসটার অবনতি বর্তমান বিশ্বের মানুষদের মধ্যে হয়েছে সেটা হলো মনুষ্যত্ব আর মানবতার অবনতি হয়েছে। অনেক শিক্ষিত হয়েছি, ডিগ্রির তো শেষ নেই, কিন্তু মনুষ্যত্ব আর মানবতার কোনো উন্নতি হয়নি। একটা সময় ছিল, আমি গ্রামের ছেলে, দেখেছি আমাদের গ্রামের বাড়িগুলাতে অনেকের বাড়িতে দেওয়াল করা ছিল না, টিনের বেড়া ছিল না, কলা গাছের পাতা অথবা সুপারি গাছের পাতা দিয়ে, নারিকেলের পাতা দিয়ে বাড়িকে ঘেরাও করে রাখা হতো। বিদ্যুতের ব্যবস্থা ছিল না, উন্নত ইলেকট্রিক ব্যবস্থা ছিল না। ওই সময় প্রচণ্ড গরম থাকলে উঠানের মধ্যে আপনার পাটি বিছিয়ে আমাদের মা বোনরা, বাড়ির পরিবারের সবাই মিলে, পুরুষরা বাড়ির বাহিরে, মহিলারা বাড়ির ভিতরে ঘুমিয়ে থাকতে আমিও দুই একটা দৃশ্য দেখেছি। কিন্তু ওই সময় আপনার বাড়ির ভিতরে মানুষকে হত্যা করে রেখে গেছে, খুনের ক্লু খুঁজে পাওয়া যায় নাই, এই ধরনের ঘটনা ঘটেনি। এখন কত নিরাপত্তা, কত উন্নত। প্রথম আলাদা একটা বাউন্ডারি থাকে, বাড়ির গেট থাকে, এরপরে আবার কেচি গেট থাকে, কেচি গেটের পরে দারোয়ান থাকে, এরপরে আবার আলাদা আরেকটা গেট থাকে, সেই গেটের পরে উন্নত তালা লাগানো থাকে, আবার গেট থাকে, সেই গেটের পরে আরেকটা রুম, সেই রুমের পরে আরেকটা রুম, সেই রুমের মধ্যেও তালা দেওয়া থাকে। এরপরেও যখন সাংবাদিক দম্পতি নিহত হয় সেটার ক্লু খুঁজে পাইতে এক যুগ চলে যায়, খবর পাওয়া যায় না। এটাই হচ্ছে উন্নতি, এটাই হচ্ছে আমাদের অবস্থা। মুআজ্জাজ হাজিরিন, এগুলার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমরা অনেক উন্নত করেছি, খবর রাখি নাই মনুষ্যত্ব আর মানবতা কোথায় চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা রহমানের শুরুতে বলেছেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি কোরআন দিলাম, মানুষ বানালাম। বলেন তো মানুষ আগে না কোরআন আগে? আগে তো আল্লাহ মানুষকে বানিয়েছেন, এরপরে না কোরআন নাজিল করেছেন। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বললেন যে আমি কোরআন দিলাম, মানুষ বানালাম। মুফাসসিরিন ইকরামরা একমত যে কোরআন যদি কেউ না মানে, কোরআন যদি কেউ না বুঝে, কোরআন যদি না পড়ে, কোরআন না শিখে, তাহলে সে সূরতান, দেখতে শুনতে মানুষের মতো দুই পা, দুই হাত, দুই চোখ, এক নাক, এক মুখ থাকলেও সে মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতে ওয়ামিনান নাস, আল্লাহ মানুষদের কথা বলতে গিয়া প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির শ্রেষ্ঠকে মানুষ।
আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি মানুষ, কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল প্রাণী হচ্ছে মানুষ। পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল কে? মানুষ। আপনি অন্য অন্য মাখলুককে দেখবেন, আমি এরকম দৃশ্য দেখেছি যে হরিণের মার পেট থেকে হরিণের বাচ্চা জন্ম নিয়ে দৌড় দেয়, মাছ তার ডিম শুধু ছেড়ে দেয়, বাচ্চা দেওয়ার সুযোগ নেই। গরু মার পেট থেকে পড়ার সাথে সাথে স্বাবলম্বী, নিজেই সব কিছু করতে পারে। আর মানুষ কতটা অসহায়, কতটা অসহায়! একটা মুহূর্তের জন্য যদি কোনো নবজাতক শিশুর প্রতি তার মা বাবা অযত্ন হয়, বেখেয়াল হয়, অসংখ্য শিশুদেরকে আমরা অযত্নের কারণে ঘরের মধ্যে মরতে দেখেছি। সম্মানিত হাজিরিন, এরপরে প্রতিটা মুহূর্তে মানুষ একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষী থাকে, একাকী স্বয়ংসম্পূর্ণ না। আমরা ছোটোবেলায় মার দুধ খাই, এরপর একটু বড় হই, বাবা টাকা না দিলে কিচ্ছু করতে পারি না, আরেকটু বড় হই, কয়দিন ভালো থাকি, আরেকটা পর্যায়ে গিয়ে আবার সন্তানের কাছে আমরা অসহায় হয়ে যাই। এই জন্য মুফাসসিরিন ইকরামরা লিখেন, যখন কোনো বৃদ্ধ মানুষ, খুব খেয়াল করেন, একটা ছোট বাচ্চা যখন জন্ম নেয়, নেওয়ার পরে পৃথিবীটা তার মা ছাড়া আর কিচ্ছু নাই, তার টোটাল পৃথিবী তার মা। খাইতে মা, প্রস্রাব পায়খানা করতে মা, যা কিছু হোক মাকে ছাড়া কিচ্ছু বুঝে না। একটা পর্যায়ে যখন একটু বড় হয়, খেলতে শিখে, তখন মাকে ভালো লাগে না, খেলার সাথীদেরকে প্রাধান্য দেয়। আরেকটু যখন বড় হয়, পড়ালেখা করে, তখন তার জীবনে একটা জীবন সঙ্গী আসে, তখন পৃথিবীর মধ্যে সবচাইতে আপন এবং আদরের এবং কাছের প্রিয় মানুষ মনে হয় তার স্ত্রীকে। কিছুদিন যখন যায়, তখন তার সন্তান হয়, তখন তার কলিজার টুকরা সন্তানের চেয়ে আপন পৃথিবীতে আর কেউ থাকে না। আরেকটা পর্যায়ে গিয়ে এই সন্তান যখন আবার সন্তান জন্ম দেয়, তার যখন নাতি হয়, তখন এই দাদার কাছে নাতির চেয়ে আপন আর কেউ থাকে না। তখন কিন্তু ওই নাতির দাদাকে আর ভালো লাগে না, নাতির মনে হয় আমি খেলার মাঠে গিয়ে খেলব। মুফাসসিরিন ইকরামরা লিখেন, একজন বৃদ্ধ দাদা অথবা বৃদ্ধা দাদি অথবা বৃদ্ধ নানা বা বৃদ্ধা নানি তার ছোট নাতি বা নাতনিকে কাছে পাইতে চাইলে, ওই নবজাতক অথবা ওই কিশোর নাতি বা নাতনি যখন খেলার জন্য বাইরে চলে যায়, এখন একা মানুষ বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, আর হৃদয়ের গভীর থেকে আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ, ছোট ছিলাম মাকে ভালোবাসলাম, আরেকটু বড় হলাম খেলার সাথীদেরকে ভালোবাসলাম, রব্বুল আলামিন আরেকটু বেড়ে উঠলাম, বিয়ে করলাম, নিজের স্ত্রীকে ভালোবাসলাম, সন্তান হলো সন্তানকে ভালোবাসলাম, কত মানুষের জন্য কত কিছু করলাম। আল্লাহ গো, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার নাতি নাতনিরাও আমার কাছে থাকতে চায় না, তারা খেলার মাঠে চলে গেল। রব্বুল আলামিন আজকে বুঝতে পারলাম, আপনি ছাড়া এই পৃথিবীর মধ্যে আপন আমার আর কেউ নাই। আল্লাহর পয়গম্বরের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা লিখেন, এমন করে হৃদয়ের গভীর থেকে কোনো বৃদ্ধ মানুষ অথবা কোনো বৃদ্ধা মহিলা যখন একাকী নির্জনে ঘরের মধ্যে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে ডাক দেয় আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হন, এমন একটি ডাক দিলে ওই বৃদ্ধ দাদা অথবা নানা, বৃদ্ধা দাদি অথবা নানির জিন্দেগির তামাম গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। মানুষ কাকে বলে এটার বাস্তবতা বোঝার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা না বুঝলে আমরা হয়তো বা মনে করব আমি মানুষ, কিন্তু আসলে আমরা মানুষ নই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষ যদি মানুষ না হয় তাহলে কেমন হয়। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরা। ওগো নবীজি, দুনিয়ার সব মানুষকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বানিয়েছি। কেন? এই জাহান্নামের মধ্যে এমন কিছু লোকদেরকে আমি দিব যাদেরকে দেখতে মনে হয়েছে মানুষ, তাদের ন্যাশনাল আইডি কার্ড ছিল, পাসপোর্ট ছিল, সার্টিফিকেট ছিল, ওইগুলার মধ্যে মনে হইতো মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বলেন প্রকৃতপক্ষে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে হৃদয় দিয়েছিলাম, হৃদয় দ্বারা কখনো অনুধাবন করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দ্বারা দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছিলাম, কান দ্বারা কোনোদিন শুনে নাই। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলেন এরা হলো কুকুর এবং শুয়োরের মতো। বাল হুম আদাল, বরং এই সকল নিকৃষ্ট প্রাণীর চেয়েও আরও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, বরং তারা গাফিল। সূরা আরাফের 179 নম্বর আয়াত আপনি ঘরে পড়ে দেখবেন। আমরা মানুষকে জানোয়ার বলি না, আল্লাহ বলেছেন জানোয়ার, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আমরা জানি পৃথিবীতে যত ইতর, যত নিকৃষ্ট প্রাণী আছে, এটার আপনার প্রথম সারির মধ্যে দুইটা, একটা হলো শূকর আর একটা হলো কুকুর। কুকুর যে খারাপ প্রাণী, ইতর প্রাণী, নাপাক প্রাণী, এর মধ্যেও কিছু বৈশিষ্ট্য আছে। হায়াতুল হায়ওয়ান নামক কিতাব আছে একটা, এটা আরবি কিতাব, অনেক বড়, এটার বাংলাও মার্কেটে পাওয়া যায়। হায়াতুল হায়ওয়ান মানে প্রাণীদের জীবনী, সকল মাখলুকের জীবনী আছে, ভালো কিতাব, এটা বাংলাও পাওয়া যায়, আপনারা পড়বেন। হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছে কুকুর সম্পর্কে, যে কুকুর তার অনেকগুলা খারাপ দিক আছে। এর মধ্যে একটি হলো কুকুর নির্লজ্জ, এটা খারাপ জিনিস, কুকুরের শরম নাই। আরেকটা হলো কুকুর খুব লোভী, কুকুর খুব লোভী, নিজের যা লাগে এর চাইতে বেশি খাইতে চায়। কুকুর কিন্তু খুব কম খায়, কিন্তু গ্রহণ করতে চায় অনেক বেশি। যেমন আমরা দেখতেছি একজনের জীবনে কত হাজার কোটি টাকা লাগে খাইতে, এই হিসাব কি আপনাদের কারো জানা আছে? কত হাজার কোটি টাকা লাগে একজন প্রতিদিন, শুধু টাকাও যদি 3 বেলা চাবায় খায়, এরপরও তো এত টাকা লাগার কথা না আমার হিসাবে। আল্লাহ তাআলা হিদায়াত দান করেন, আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে কুকুর সম্পর্কে একটা ওয়াকিয়া এসেছে। ভারতবর্ষে এক যুবক ঘুরতে গেছে, গিয়া দেখে বিশাল বড় এক প্রাসাদ, দেখে মনে হলো কোনো জমিদারের বাড়ি হবে। সেখানে একটা শিলালিপি দেখা, বাড়িটা অযত্ন, বাড়ির ওয়ালের মধ্যে ঘাস জন্মে গেছে, শেওলা হয়ে গেছে, একেবারেই পরিত্যক্ত একটা বাড়ি, কিন্তু বিশাল বড় দালান। এই দালানের এক জায়গায় লেখা দেখলো শিলালিপি যে এই বাড়ির রহস্য যদি জানতে চাও সামনের গ্রামে যাও। তো যুবক, সে ভ্রমণ পিপাসু মানুষ, হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে লিখে, যুবক যেহেতু ভ্রমণ পিপাসু মানুষ, সে জানতে হবে এই বাড়ির রহস্য কি। কিছু দূর গিয়ে গ্রামটি পেল। গ্রামের মধ্যে যুবকদেরকে জিজ্ঞেস করলো যে ওই একটা বাড়ি দেখে আসলাম, বিশাল বড় পরিত্যক্ত বাড়ি, এই বাড়ি সম্পর্কে তোমরা কি জানো? একটা জিনিস মনে রাখবেন, যার যার গ্রামের কোনো ঐতিহ্য জিনিস তার কাছে ঐতিহ্যবাহী মনে হয় না, অন্য এলাকারটা ঐতিহ্যবাহী মনে হয়। তো এলাকার মানুষজন খুব একটা গুরুত্ব দেয় না, জানতে চায় নাই। ঘুরতে ঘুরতে একজন বৃদ্ধ, বয়োবৃদ্ধ মানুষ, 3 মাথাওয়ালা মানুষ, 3 মাথাওয়ালা মানুষ দেখছেন? গ্রাম দেশে আগে বুড়া মানুষ ছিল, এমন স্টাইলে বসে, এই হাঁটুরে এক মাথা মনে হয়, ডান হাঁটুরে আরেক মাথা মনে হয়, আর মাথা তো একটা আছে। তো এমন 3 মাথাওয়ালা এক মুরব্বীর কাছে গিয়া বলতেছে যে আঙ্কেল, আপনি কি এই বাড়ির রহস্য জানেন? বলতেছে হ্যাঁ আমি জানি। মুরব্বীর কাছে বসলো খুব গুরুত্ব দিয়ে। হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে লিখে ওই যুবক মুরব্বীকে বললেন যে আঙ্কেল, আপনি এই বাড়ি সম্পর্কে কি জানেন আমার কাছে বলেন। কিতাবের মধ্যে এসেছে ভারতবর্ষের ওই মুরব্বী বয়োবৃদ্ধ মানুষ যুবককে কাছে টেনে বলল, বাবা, আমি একমাত্র সবচাইতে বয়োবৃদ্ধ মানুষ, আমার চেয়ে বড় বয়স্ক মুরব্বী এলাকার মধ্যে আর নাই। ওই বাড়ির রহস্য যদি তুমি জানতে চাও তাহলে জানো, আমি তোমাকে বলছি, ওই বাড়িটা একজন বড় জমিদারের বাড়ি, অনেক সম্পত্তির মালিক, অনেক বড় জমিদার ছিল, তার একটা পোষা কুকুর ছিল। ও মুসলমান, আমরা অনেক উন্নত হয়েছি, অনেক শিক্ষিত হয়েছি, শিক্ষিত হয়ে এখন কুকুর আমাদের বেডরুমের মধ্যে শোভা পায়।
ওই যে বললাম আমরা অনেক উন্নত। কেমন উন্নত? কুকুর থাকতো আগে বাড়ির গেট পাহারা দেওয়ার জন্য, এখন কুকুর পাহারা দেওয়ার জন্য আমরা থাকি। এই হচ্ছে আমাদের উন্নতি। ওই জমিদারের একটা কুকুর ছিল, কুকুরটাকে শুধুমাত্র বাড়ির উচ্ছিষ্ট খাবার দেওয়া হতো, দামি খাবার দেওয়া হতো না, পোলাও কুরমা খাওয়ানো হতো না। একটা কথা মনে রাখবেন, মানুষের জিহবার কুকুরের জিহবার মধ্যে পার্থক্য আছে। দেখতে যদিও একরকম, মানুষের জিহবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার আইটেমের আস্বাদন স্তর দিয়েছেন। পাঙ্গাস মাছের মজা একরকম, বোয়াল মাছের মজা আরেক রকম। 30 সালের পাঙ্গাস হলে মুখে দিলেই বুঝতে পারবেন, আর মেঘনা আর পদ্মার পাঙ্গাস হলে মুখের মধ্যে লাগাইলেই বুঝতে পারবেন রব্বুল আলামিন আপনাকে আমাকে কত রকমের আস্বাদন স্তর দিয়েছেন। আর ইতর প্রাণী কুকুর, তার জিহবার মধ্যে আস্বাদন স্তর মাত্র একটাই। পচা খাবার দিলেও সে যেমন মজা পায়, গরম খাবার দিলেও একই রকম মজা পায়, টাটকা খাসির মাংস দিলেও যেই মজা পায়, মরা গরুর গোশত দিলেও কুকুর একই মজা পায়। এটা বললাম দুঃখে। আগে কুকুর থাকতো বাড়ির বাইরে, এখন কুকুর থাকে বেডরুমে। আবার অনেকেই দেখি কুকুর কাঁধে করে নিয়ে হাসপাতালেও ঘোরে। আল্লাহ তাআলা বুঝ দান করেন। জমিদারের একটা কুকুর ছিল, কুকুরটা এতটাই মুনিব ভক্ত, এতটাই মুনিবকে মানে, এতটাই মুনিবের নিরাপত্তা দেয়। বাড়ির উচ্ছিষ্ট খাবার দেওয়া হয়, মুনিব যেদিকেই যায় কুকুর পিছে পিছে যায়। এক পর্যায়ে জমিদারের একটা বড় প্রোগ্রামের মধ্যে যাবে, সম্মানিত মানুষদের সাথে বসবে। এবার কুকুর যখন মুনিবের পিছু নিল, মুনিব বলল না, আজকে কুকুরকে সঙ্গে নেওয়া যাবে না। যখন কুকুরকে সঙ্গে না নিতে চায়, কুকুর তো পিছে পিছে যেতেই থাকে। এক পর্যায়ে জমিদার কুকুরটার গলার মধ্যে রশি লাগায় ঘরের মধ্যে বেঁধে রাখলো, এবং বাড়ির মধ্যে অনেক চাকর নৌকর ছিল, কাজের লোক ছিল। বাড়ির লোকদেরকে বলল, আমার জন্য ফিরে আসতে একটু দেরি হবে, আমার জন্য দুধ দিয়ে ভালো করে বিশেষ খাবার রান্না করে রাখবা। আর ওই সময় খাবার সংরক্ষণের ব্যবস্থা ছিল, আপনার রশি দিয়ে সিকা বানাইতো, আমাদের গ্রামে সিকা বলে। এখন তো ফ্রিজের খাবার খাইতে খাইতে সব শেষ। এই ফ্রিজ আমাদেরকে শেষ করেছে। রোগ যত বাড়ছে, এই বাসি খাবার আমাদের পাপ বাড়তেছে, টাটকা খাবার কমে যেতেছে। আল্লাহ তাআলা বুঝ দান করেন। তো জমিদারের জন্য আলাদা খাবার রান্না করে সিকার মধ্যে উঠায় রাখা হলো, দুধ মিশ্রিত খাবার। বাড়িতে একটা মেয়ে ছিল বুবা, কথা বলতে পারতো না। এটাও গরিব মানুষ, ওই বাড়িতেই থাকে, খায়। জমিদার মানুষের বাড়িতে এমনি অনেক লোক খেত। এবার যখন জমিদার বাড়ির থেকে বের হয়, কুকুর লাফালাফি শুরু করেছে, জমিদারের সাথে যাবে। এবার জমিদার একটু রাগ করে কুকুরকে কয়েকটা বেত্রাঘাত করলো, হাতে লাঠি ছিল, কুকুরকে আঘাত করলো। এক পর্যায়ে কুকুর শান্ত হয়ে থেকে গেল। ওই কুকুর আর হচ্ছে ওই বুবা মেয়েটি যেই ঘরের মধ্যে ছিল, ওই ঘরের মধ্যেই সিকার মধ্যে খাবারগুলি রাখা ছিল। কিছুক্ষণ পরেই ওই বুবা নারী আর কুকুরটি লক্ষ্য করতেছিল যেই সিকার মধ্যে জমিদারের জন্য নিরাপদ খাবার সংরক্ষণ করা হলো, ওই খাবারের মধ্যে একটা বিষধর সাপ এসে লম্বা সময় মুখ দিয়ে রইল, অনেক সময় মুখ দিয়ে রইল, সাপ খেলো। এটা দেখছে হলো বুবা আর কুকুর। যখন সন্ধ্যার আগে জমিদার যখন বাড়িতে এসেছে, সবার চাকর নকররা দৌড়িয়ে গিয়েছে জমিদারকে খাবার দিবে। এখন ওই পাগলিটা, ওই বোবা মেয়েটি বারবার না করতেছে, খাওয়া যাবে না। বোবার কথা কে শোনে? কুকুর লাফালাফি করতেছে। জমিদারের মেজাজ সকালবেলায় খারাপ, আজকে কুকুর এমন করছে কেন? এজন্য কুকুরকে আবারও দুটা বেত্রাঘাত করলো। ওই যুবককে বৃদ্ধ লোকটি বলতেছিল, বাবা, এক পর্যায়ে জমিদারের জন্য যখন সিকা থেকে খাবারগুলা দেওয়া হলো, কেবলমাত্র জমিদার খাবারটা মুখে দিবে, এবার কুকুর তার সর্বশক্তি নিয়োগ করে গলার কান ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়। পিছন থেকে পা দিয়ে লাথি মেরে খাবারটাকে ফেলে দিল, এবং কিছু খাবার পড়ে গেল, আর কিছু খাবারের মধ্যে কুকুরের পায়ের স্পর্শ লাগলো। এবার জমিদার প্রচণ্ড রাগান্বিত হয়ে আবার কুকুরকে বেত্রাঘাত করতে গেল, এবং এক পর্যায়ে বলল, যেহেতু কুকুরের পা লেগেছে, খাবারটি আমি আর খাবো না, কুকুরকে দিয়ে দাও। হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে লিখে, এক পর্যায়ে কুকুর যখন ওই খাবারটি খাইতেছিল, জমিদার তাকায় তাকায় দেখতেছিল, মাত্র
2 থেকে 3 মিনিটের ব্যবধানে কুকুরটি মারা গেল। এবার জমিদার আশ্চর্য হয়ে গেল যে কুকুর খাচ্ছে আর নিস্তেজ হয়ে যাচ্ছে, ঘটনা কি? ওই পাগলি মেয়েটি, ওই অসহায় বোবা মেয়েটি কি জানি বলতেছিল, তার কথা শোনার দরকার। এবার জমিদার তাকে নিয়ে বলল, তুই জানি কি বলতেছিলি? তখন জমিদারকে ওই বোবা মেয়েটি বুঝাইলো যে এখানে যে খাবারটি ছিল একটা সাপ এসে মুখ দিয়েছিল, এজন্যই তো কুকুর, আপনার যেন কোনো ক্ষতি না হয়, আপনি তার মনিবের কষ্ট সে সহ্য করতে পারতেছিল না বলেই এই কুকুরটি এমন করতেছিল, এবং তার জীবনের বিনিময়ে আপনার জীবনটি সে রক্ষা করেছে। জমিদার চোখের পানি ছেড়ে দিয়ে কুকুরের দিকে তাকায় আর বলে, জীবনে কত মানুষের জন্য কত কিছু করলাম, কিন্তু কোনো মানুষ জীবন বাজি রেখে কিছু করবে এমনটি তো দেখি নাই। এই কুকুর আজকে আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করে নিজের জীবন বিলিয়ে দিয়ে আমার জীবন রক্ষার জন্য চেষ্টা করেছে। এই কুকুরের স্মরণে ওই জমিদার বিশাল বড় এক প্রসাদ শত শত বছর পর্যন্ত সংরক্ষিত ছিল। ওই জমিদার এই মেসেজ দিতে চেয়েছে পৃথিবীর মানুষকে যে মানুষ নাফরমান হতে পারে, কুকুর কখনো মনিবের সাথে নাফরমানি করে না। মুফাসসিরিন ইকরামরা লিখেন, মানুষ কত বড় নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাখলুকাত বানিয়েছেন, সমস্ত মাখলুকাতকে মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। শুধুমাত্র একটি মাখলুকাতের নাম বলি, সবগুলো আপনারা বুঝে নেবেন। আমরা যে গরুর দুধ খাই, আপনারা যদি গরু পেলে থাকেন তাহলে বুঝবেন, যারা গরু লালন পালন করে তারা এই দৃশ্য দেখেছেন। বিকালবেলা বাচ্চাকে একটু দুধ খাওয়ানো হয়, এরপরে যখন সন্ধ্যায় গোয়াল ঘরে ঢুকানো হয় তখন বাছুরকে, গরুর বাচ্চাকে আলাদা জায়গার মধ্যে বেঁধে রাখা হয়। সারা রাত পর্যন্ত গরুর ওলানের মধ্যে দুধগুলা জমতে থাকে, বাচ্চা যেন দুধ খেয়ে নষ্ট না করে ফেলে, মানুষ যেন খেতে পারে, এই জন্যই পদ্ধতি অবলম্বন করতে হয়। মুফাসসিরিন ইকরামরা লিখেন, যখন তাহাজ্জুদের সময় হয়, আকাশ জমিন সব মাখলুকাত যখন ঘুমায়, ওই ছোট্ট বাচ্চা গরুর বাছুরটি কাঁদতে থাকে আর মাকে বলতে থাকে, মা গো খিদা লেগেছে, সন্ধ্যা সময় বেঁধে রেখেছো, আমাকে কি তুমি খাইতে দিবা না? মুফাসসিরিন ইকরামরা লিখেন, তখন কেমন যেন ওই গাভী তার কলিজার টুকরা বাচ্চাকে বলতে থাকে, বাবারে, মারে, বাবুরে, এমন তুমি আরেকটু কষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে বানাইছে মানুষের দুধ পান করানোর জন্য। আগে সকালবেলা মালিক দুধ দহন করে আশরাফুল মাখলুক মানুষের জন্য আগে দুধ সংরক্ষণ করবে, এরপরে যতটুকু দুধ আল্লাহ নসিবের মধ্যে রাখে তুমি পান করবা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনার আমার জন্য রিজিকের ফয়সালা করেন। আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনের ফয়সালা করেন। কালকে আমি একটা বিজ্ঞানীর একটা মন্তব্য শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে মস্তিষ্ক দিয়েছে, আমাদের যে ব্রেন দিয়েছে, এই ব্রেনের মূল্য যদি নির্ধারণ করা হয়, বর্তমান বাজার মূল্যে ৫,০০০ কোটি টাকা আমাদের প্রত্যেকের মস্তিষ্কের দাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিচ্ছেন, পানি দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন, এত কিছু দেওয়ার পরে মানুষ যখন নাফরমানি করে, আল্লাহ বলেন ওরা তো মানুষ না, ওরা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা পরিচয় দিতে গিয়া সূরাতুল ফজরের মধ্যে 15 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক আজীব তথ্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মানুষ কেমন হয়, আল্লাহ বলতেছেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসান, মানুষরা, ইদা মাবতালাহু রব্বুহু, যখন তাদেরকে পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নেয়, ফাআকরামাহু ওয়া নাআমা, তাকে সম্মান দেয় এবং নিয়ামত দেয়, ফায়াকুলু রব্বি আকরামান, তখন বলে আমার রব আমাকে সম্মান দিয়েছে।
দেখেন খুব খেয়াল করেন, আল্লাহ বলতেছেন ফাআম্মাল ইনসানা, যখন মানুষকে ইদা মাবতালাহু রব্বুহু, তার রব পরীক্ষা নেওয়ার জন্য, কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কি করে? ফাআকরামাহু ওয়া নাআমা, তাকে সম্মান দেয় এবং সম্পদ দেয়। সোজা কথা, সম্মান দেয় এবং সম্পদ দেয়। দিল কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ বলে নবী, আমি তো মানুষকে ইজ্জত দেই, সম্মান দেই, ধন সম্পদ দেই, সন্তান দেই, কিসের জন্য? ইবতালা, পরীক্ষা নেওয়ার জন্য। আর বোকা মানুষরা বলে কি জানেন? বলে কি? ফায়াকুলু রব্বি আকরামান। যদিও মানুষটা নামাজ পড়ে না, যদিও মানুষটা আল্লাহর হুকুম মানে না, আমি যদি তাকে ইজ্জত এবং সম্মান দেই, আমি যদি তাকে ধন সম্পদ দেই, তখন বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছে। কিন্তু সম্মান কেন দিছে এটা বলে না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আর যখন কোনো কারণে আমি আল্লাহ তার রিজিককে একটু সংকুচিত করে দেই, 1 বছর ভালো চলছেন, সব কিছু ভালো ছিল, একদিনের জন্য একটু অসুবিধার মধ্যে আল্লাহ বলেন আমি যেহেতু পরীক্ষা নেওয়ার জন্য সম্পদ দিয়েছি, আবার পরীক্ষা নেওয়ার জন্য সম্পদ কমায় দিয়েছি, পরীক্ষা নেওয়ার জন্য ইজ্জত দিয়েছি, আবার পরীক্ষা নেওয়ার জন্য বেইজ্জতি করেছি। আল্লাহ তাআলা বলেন ফাকাদারা আলাইহি রিজকা, যখন রিজিকটাকে আমি আল্লাহ কমায় দেই, ফায়াকুলু রব্বি আহানান, ওগো নবীজি, তখন এই নাফরমান মানুষগুলা বলে রব্বি আহানান, আমার আল্লাহ আমাকে বেইজ্জতি করেছে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন কাল্লা, ওগো নবীজি আপনি বলেন কাল্লা, কখনো না, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, আমি আল্লাহ তাকে অপমান করি নাই, সে অপমানিত হয়েছে, সে বেইজ্জতি হয়েছে, তার যত বিপদ এসেছে 4টি কারণে। কয়টি কারণ? এই 4টা কারণ সারা জীবন মনে রাখবেন, বিপদে পড়লেও খারাপ লাগবে না। আল্লাহ বলেন 1 নম্বর কারণ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এরা এতিমদেরকে সম্মান করেনি, এতিমদেরকে সম্মান করেনি। এখানে কয়জন মানুষ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার তো ঘরে 5 জনের খাবার দেই, আমার পরিবারের সদস্য অনেক, বাড়িতে টাকা দেই, অমুক জায়গায় দেই, তমুক জায়গায় দেই, একজন গরিব এতিমকে আমি লালন পালন করি, টোটাল ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, এখানে কয়জন লোক আমরা বলতে পারবো? এটা একটা কারণ রিজিকের মধ্যে, সম্মানের মধ্যে আঘাত আসার। আল্লাহ কোরআনে বলেছেন নবী গো, তারা তো আমাকে দোষে, আসলে ব্যাপারটা এমন না। তাদেরকে বলেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এতিমদেরকে তারা সম্মান করে না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে তারা খাবার দেয় না, মিসকিনদেরকে তারা খাবার দেয় না। 2 নাম্বার। 3 নাম্বার ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওগো নবীজি আপনি মানুষকে বলেন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, মানুষরা যখন দেখবেন বেইজ্জতি হয়, মানুষরা যখন দেখবেন সম্পদের মধ্যে বরকত কমে যায়, অনেক টাকা 6,000 কোটি টাকা হইলেও হয় না, এমন যদি হয় তাহলে বুঝবেন ব্যাপারটা কি? কাল্লা, কখনো না। নবী বলেন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, এরা মেরাসের সম্পত্তি জবরদখল করেছে। এই জন্য যত ইন্টারন্যাশনাল চুরগুলো আছে, এই আন্তর্জাতিক চুরগুলার এত টাকা, এরপরেও তাদের জীবনে কোনো বরকত নেই। এটা হলো 1। 3 নম্বর কারণ আল্লাহ বলেন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিসের সম্পত্তি মানে এই রোগ আমাদেরও আছে। খালি 6,000 কোটিওয়ালার দিকে বললে আমরা খুশি, আমাদের দিকেও বলতে হবে, আমাদেরও সমস্যা আছে। কি দেখবেন আমাদের দেশে বোনকে মেরাসের সম্পত্তি দিতে ভাইয়েরা অস্বীকৃতি জানায়, বলে তোর তো অনেক আছে, এইটা তোর নিতে হবে না, তুই ওই ক্ষেতের মধ্যে যেটা নামা ক্ষেত, ডোবা নালা, ওই জায়গায় নে। এই যে একটা মেরাসের সম্পত্তির ক্ষেত্রে বৈষম্য, এই বিষয়টা যখন মানব সভ্যতার মধ্যে চলে আসবে, তখন মানুষ আর মানুষ থাকে না, মানুষ হয়ে যায় হায়ওয়ান। তখন তার জীবনে শান্তি থাকবে না, তার টাকার মধ্যে বরকত থাকবে না। গেল 3টা। 1 নাম্বার এতিমকে সম্মান না করা, 2 নাম্বার মিসকিনকে খাবার না দেওয়া, 3 নাম্বার হলো ওয়ারিসের সম্পত্তি
জবরদখল করা, নিজে বেশি নেওয়া 3 নাম্বার। 4 নাম্বারটা আরও মারাত্মক। আল্লাহ বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি মানুষকে দেখবেন, মানুষরা যখন সম্পদ জমানোর মহাব্বত, সম্পদ আর টাকা সঞ্চয় করা আর টাকা জমায় রাখা যখন ভালোবাসা শুরু করবে, তখন ওই মানুষগুলার মধ্যে মানুষত্ব আর মানবিক গুণ আস্তে আস্তে রহিত হতে থাকবে। 4 নম্বর হলো সম্পদের লোভ। সম্পদের লোভীদেরকে আমরা এখন দেখতেছি, প্রতিনিয়ত পত্রিকা খুললেই সম্পত্তি লোভীদের ডর্জনে ডর্জন পাওয়া যায়। কয়টা গুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হৃদয় থেকে ততটুকু সম্পদ আল্লাহ দেন যতটুকু সম্পদ খাইতে পড়তে লাগে। বলেন আমিন। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে আমাকে হেফাজত করেন। এটা একটা সুন্নাহ। কোনোদিন যেন কারো কাছে হাত না পাততে হয়, এটা যেমন ঠিক, আবার ঐচ্ছিক সম্পত্তিও যেন আমাদের কারো না থাকে, এটাও তেমনই ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে ততটুকু সম্পত্তি দান করেন যতটুকু সম্পদ থাকলে সুন্দরভাবে খেয়ে পড়ে চলা যায়। কারো কাছে যেন কোনোদিন আমাদের পরবর্তী প্রজন্ম হাত না পাতে। আল্লাহ আপনার কাছে যেন হাত পাতে, মাখলুকের কাছে যেন না পাতে। আল্লাহ আপনি তৌফিক দান করেন। এই 4টা পাপের কারণে মানুষ আর মানুষ থাকে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে কয়েকটি কথা বলেছেন। আল্লাহ বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। ওগো নবীজি, যত সম্পদের লোভী মানুষদেরকে দেখতে পাচ্ছেন, যত মানুষরা সম্পদের লোভ করে, ওয়ারিসের সম্পত্তি ভোগ করে, এতিমদেরকে কষ্ট দেয়, সম্মান করে না, মিসকিনদেরকে খাবার দেয় না, সবুর করেন নবী গো, খুব বেশি দিন বাকি নাই। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। ওগো নবীজি, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কুওয়াত দিয়ে জমিনকে যখন আমি ধাক্কা মেরে দেব, জমিন যখন খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার রব যেদিন হাসরের ময়দানে উপস্থিত হবে, ওয়াল মালাকু সাফফান সাফফা, আর ফেরেশতারা যখন সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে, কারো মুখ থেকে কোনো টু শব্দ পর্যন্ত বের হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, আর যখন জাহান্নামকে সামনে আনা হবে, ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, তখন এই ইনসানগুলি, এই মানুষগুলি বলতে থাকবে, ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলা যারা লোভের সম্পদ উপার্জন করেছে, লোভ লালসা করে যারা হারাম পথে সম্পদ উপার্জন করেছে, ইয়াকুলু, তারা বলবে, ইয়া লাইতানি, আই আল্লাহ, ইয়া লাইতানি, হাই আফসুস, কদ্দামতু লিহায়াতি, যদি আবার পুনরায় হায়াত ফিরে পাইতাম, আল্লাহ আপনাকে হাজির করে বললাম, আর জিন্দিগিতে লোভ লালসা করে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের পিছনে যাইতাম না। এটা হলো মানুষের পরিচয়। যদি কেউ মানুষ হতে চায়, তার মধ্যে লোভ লালসা থাকবে না। আসতে পারে, কিন্তু লোভ লালসাকে জায়গা দেওয়া যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম দিকে, অমিনান নাস, মানুষ কারা? মানুষ তারা যারা আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করে। সোজা কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে মানুষ হওয়া যায় না। দুটো হাতের মালিক হওয়া যায়, দুটো পার মালিক হওয়া যায়। যেমন আধুনিক যুগে আমরা অনেক রোবট দেখি। রোবট কি মানুষ? অনেক আন্তর্জাতিক মানের অনেক আপনার পুতুল আছে, দেখতে সব মানুষের মতো, আসলে কি মানুষ? ওইরকমই একটা তারা যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না। দেখা যায় হাতও আছে, পাও আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু আচার আচরণ কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত অর্থে মানুষ হওয়ার তৌফিক দান করেন।